নমস্কার দর্শক বন্ধুরা, আমি মা অন্নপূর্ণা নার্সারি থেকে বলছি। আমি তো সবাইকে বলি কাটিমন 3-4টে করে গাছ লাগান, তাহলে সারা বছর আম পাবেন। কিন্তু আমার এই রকম জায়গায় যদি আপনারা এই ধরনের জায়গায় যদি গাছ লাগান, তাহলে সারা বছর কেন 2 মাসও পাবেন না। কারণ এই সমস্ত জমির ভিতরে যে সমস্ত মাদার গাছ ছিল, অনেক আম ছিল। যেমন এখানে এক পিস আছে, এই আমগুলি থাকছে না। আজ যেগুলি দেখে যাচ্ছি কালকে সেগুলি নাই, পরশু আবার কিছু নেই, এইভাবে আমগুলি থাকছে না। তো যদি এই রকম জায়গায় আম লাগান, তাহলে আপনারা আম পাবেন না, সারা বছর পাবেন না। 100 গাছ লাগালেও পাবেন না। আমার 100 গাছের তো অনেক বেশি আছে, তবু আমি কিন্তু পাকাতে পারছি না। এদিকে এদিকে আসুন, এদিকেও প্রত্যেক জায়গায় আম ছিল। এটা দ্বিতীয় চালানের আম। এই যে এই গাছে যে একটা আমই ছিল তা নয়, যা ছিল, কারণ আমি আর পাকার জন্য আমার দেরি করার কায়দা নেই। এই দেখুন, এই যে এটা 3-4 দিন আগে আমটা তুলে নিয়ে গেছে। যেখানে যা আছে মানে প্রত্যেক দিন 2-4টি করে সব তুলে নিয়ে যাচ্ছে। এই যে দিকে দ্বিতীয় চালানের আম অনেক ছিল, এই আমগুলি রাখছে না। তাই আপনারা যারা ছাদে লাগাবেন, ওদিকে আবার হনুমানের থেকে সাবধান। আর মাটিতে বসান আর মাঠে বসান, বাগান করেন, লেজ ছাড়া হনুমানের থেকে সাবধান। যে হনুমানের লেজ আছে তারা তো একেবারে সে অর্ধেক খায় অর্ধেক নষ্ট করে। আর এই লেজ ছাড়া হনুমান, এরা সব নিয়ে যাবে, কোথায় নিয়ে যাবে আপনারা খুঁজেই পাবেন না। এদিকে ফাঁকা পরিষ্কার, কিচ্ছু নেই। আচ্ছা, এখানে দুটো আম ছিল, সকালবেলা দেখে গেলাম একটা আম পাকা আছে, তবে আমটাও নিচে পড়ে আছে। এই যে এই আমটাই গাছে পাকলো। এই সিজনে আমার এই পর্যন্ত গাছে পাকা আম, এর আগে দুটো পাওয়া গেছে, আর এই একটা পাকা আম পাকলো। যেখানে ছিল সকালবেলা এটা পাওয়া গেল। আর এটা পাকার আশায় রাখা যাবে না, থাকবে না। এটা দেখছেন, এটা কিন্তু কাটিমন না, এটা আমাদের দেশি দোফলা সোহিনী। এটা থোকা থোকা ধরে, এক একটা আম 300-350 গ্রাম ওজন হয়, অনেক বড় আম হয়। তবে এটা চাটনির পক্ষে খুবই ভালো। যারা চাষিরা বাগান করবেন তাদের পক্ষে ভালো। অক্সিজেনে অনেক আম পাবেন। এর আগে এই গাছে নিচ দিয়ে অনেক থোকা থোকা আম ছিল, এটা আবার তারপরে চালানে ধরা। তবে পাকলে আম কাটিবনের মতো এরকম অত ভালো না। এখানে দেখছেন, এখানে ছোট্ট গাছে দুটো আম ধরে আছে। আম তুলবে? আম তুলছি, পাকা আম তুলছি, কাঁচা আম কাটিমন তুলছি। এটাও আমাদের দেশি দোফলা। এটা হচ্ছে নয়নতারা। এই আমটা সাইজ ছোটো হয়, রং এরকম সাদা রং, প্রায় দেখতে খুব সুন্দর হয়। পাকলে পরে কাটিমনের মতো অত ভালো না, মোটামুটি খাওয়া যায়। দেখি। দেখো, আচ্ছা, এই গাছটা মাল্টি গ্রাফটিং গাছ। এই গাছটা এখানে আছে, নয়নতারায় আম ধরে আছে। এটা শুকতারা আম ধরে নেই, এটা কাটিমনের মুকুল বেড়েছিল, আম ধরে নেই। এর পাশে আছে হাই অলটাইম। আর একটা আছে কানন ভোগের একটা জ্বালা, তবে গাছটা মাথায় জোর নেই। আর এইটা ছিল মাথার উপরে গৌরমতি, তবে এই গৌরমতিটা এখানটা কাটতে হবে, সমান রাখতে হবে। এই মাল্টিক্রাফটিং গাছ, এই গাছটা বাড়তি আছে, এই গাছটা নিলে কেউ নিতে পারেন।
তবুও প্রায় 2 মাসের উপরে দেরি করতে হবে। এটা গাছ, ছোট্ট গাছ আছে, আমগুলো তোলে। ওগুলি থাকবে, ওগুলি থাকুক। কাট- চলো, ওই রকম বোটার থেকে তুলতে হয়। আম তোলা পারে না, এই যে বোটার থেকে এই দেখে ভাঙতে হয় এইভাবে। এই যে না, ব্যাগে দাও। আচ্ছা, এটা থাকবে, ছোটো আছে, থাকলে তোলে না পরে। এটা ও থাকবে, এটা দুফলা পাকা দেরি আছে। এই দেখো এখানে। কোথাও ছোটো আছে, ওটা থাক। এই সমস্ত ভালো মানুষের জন্যে আমগুলি পাকানোর কায়দা নাই। মানে মানে এখন থেকে সামনে আরও 2 মাস পর্যন্ত 2-1 দিন বাদে বাদে আমার কাছে কাটিমন পাকা আম থাকতো। এত আম আমার কাছে ছিল। আর এই শয়তান লোকের জন্য কিচ্ছু থাকলো না, 2-1 পিস যা আছে কাঁচায় তুলতে হচ্ছে। এই যে প্রত্যেক কোথায় আম ছিল, প্রত্যেক গাছে সব আম ছিল, সেগুলি নাই। এটাও থাকবে ছোটো। হ্যাঁ, চলো বোটার কাছ থেকে চোখের দিকে না। আরো আম তোলো। এই যে এখানকার সমস্যা একটা, এদিকে রাস্তার ধারে, এদিকে ফাঁকা, এ গাছের আম নিচ্ছে না। যেদিকে বাড়ির গাছে সেদিকের আম নিচ্ছে না, ওদিকে বাড়ি আছে, বাড়ির কোলের আম নিচ্ছে না, এই জমির মাঝের দিকের আমগুলি চলে যাচ্ছে। আবার আসলে দেখছি বাইরের এই পাড়ার ছেলেপেলে যে জমির ভিতরে ঢোকে বা কেউ ঢোকে, তাও ঢোকে না। কিন্তু আমার চারিপাশের আম থাকছে, মাঝের আম থাকছে না। এর বিষয়টা কি বোঝা খুব মুশকিল।